স্পেশালি এটা লম্বা টাইমের জন্য কেমন লাগছে? অবশ্যই অনেক আনন্দের। এটা আমার জন্যে, আমার পরিবারের জন্য অনেক প্রাউডের ব্যাপার। প্রত্যেকটা ক্রিকেটারেরই আমার মনে হয় ড্রিম থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। সো এই অপরচুনিটিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছেন, অবশ্যই তাদের ধন্যবাদ জানাই। খুবই আনন্দিত। থ্যাংক ইউ। একটা ফরম্যাটের ক্যাপ্টেন্সি করা, তার মানে বাংলাদেশের একাংশকে মানে সামাল দেওয়া, তিনটা ফরম্যাটের ক্যাপ্টেন্সি করা, পুরো বাংলাদেশটা আপনার থাকে। এই বিষয়টাকে আপনি কিভাবে নিয়েছেন, কি লক্ষ্য সেট করেছেন, এবং এই জায়গাটাকে আপনি মানে কতটা সিগনিফিকেন্ট? আমার মনে হয় কাজটা আমার জন্য এখন আরও অবশ্যই চ্যালেঞ্জিং, বাট প্ল্যান করার দিক দিয়ে আমি বলবো যে একটু সহজ হবে। প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে জানতে হবে অবশ্যই, যদিও এখানে আমরা সবাই অলমোস্ট খেলার মধ্যেই থাকি, একসাথে সবার সাথে দেখা হয়, কথা হয়। সো আমার মনে হয় প্ল্যান করার দিক দিয়ে আমার জন্যে একটু হলেও সুবিধা হবে, যেহেতু 3 ফরম্যাটেই দায়িত্বে আছি। সো আশা করছি সামনে ভালো কিছু হবে। আপনি যদি একজন ব্যাটসম্যান, ব্যাটসম্যানকে তো সবসময় আসলে ফর্মে থাকতে হবে, রান থাকতে হবে, আবার ক্যাপ্টেন হয়েছেন এই ফর্মেটে, ক্যাপ্টেন্সি এবং একই সাথে ব্যাটিংয়ে পারফর্ম করা কতটুকু চ্যালেঞ্জ মনে হচ্ছে, কতটুকু প্রস্তুতি? ক্যাপ্টেন না থাকলেও রান করতে হবে। ক্যাপ্টেন থাকলে যে আলাদাভাবে রান করতে হবে এরকম কিছু না। আমার কাছে মনে হয় যে সবার আগে আমি একজন ব্যাটসম্যান, আমার কাজ টিমের হয়ে রান করা যখন আমি ব্যাটিং করব। তারপরে আমার যে দায়িত্বটা আছে ওটা আমি ইউটিলাইজ করব মাঠে বা মাঠের বাইরে যে জায়গাগুলো আছে। বাট এখানে আলাদা করে কখনোই দেখছি না যে আমি ক্যাপ্টেন তাই ব্যাটিং আমাকে এক্সট্রা অনেক কিছু করা লাগবে। জাস্ট আমি যখন ব্যাটিং করব আমার দায়িত্বটা কি ওইটা আমি জাস্ট পালন করার চেষ্টা করব। আপনাকে অভিনন্দন। টিম ফরম্যাট নিয়ে তো কথা হচ্ছিল, প্রত্যেক ক্যাপ্টেন একটা, যেহেতু আমি টিম ফরম্যাটের ক্যাপ্টেন, এটা আপনার যুগের শুরু, সেটা বলাই যায়, শান্ত যুগের শুরু। তা আপনি কোন জায়গায় বাংলাদেশ টিমের টেস্ট জায়গাটা দেখতে চান, ওয়ান ডে জায়গাটা দেখতে চান, বা টি-20 জায়গা, যখন আপনি নতুন আরেকটা প্রজন্ম আসবে? খুব ইম্পর্টেন্ট যে আমরা টেস্ট ক্রিকেটটা খুব বেশি আমার কাছে মনে হয় না যে ইমপ্রুভ করেছি, বাট আগে যে অবস্থায় ছিলাম তার থেকে ভালো ক্রিকেট খেলা শুরু হয়েছে। বাট এখন যে জিনিসটা আমি ব্যক্তিগতভাবে চাই যে হোমে যখন আমাদের ম্যাচগুলো হবে ওই ম্যাচগুলো ম্যাক্সিমাম ম্যাচ যেন আমরা জিততে পারি, এবং টেস্ট খেলার যেই গুরুত্বটা এটা যেন সবার মধ্যে আরও ভালোভাবে বিল্ড আপ হয়। আমরা যখন দেশের বাইরে যাব, বাইরের টিমগুলোর সাথে যেন আমরা কম্পিট করতে পারি, এটা একটা দিক। ওয়ান ডে তো আমরা মাশাআল্লাহ ভালো করতেছি, বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে বড় কোনো টুর্নামেন্ট এখন আমরা পাই নাই। সো ওই প্ল্যানটা নিয়ে আগাবো যে আমরা কিভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে একটা ট্রফি নিয়ে আসতে পারি। আর টি-20 লাস্ট ইয়ারটা খুব ভালো গেছে। টি-20 আমার মনে হয় যে আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। আরও যদি আমরা কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করি তাহলে সামনের দিকে দেখা যাবে যে যে কোনো টিমের এগেনস্টে যে কোনো কন্ডিশনে আমরা ভালো করতেছি। সো ডে বাই ডে আসলে যখন খেলাগুলো শুরু হবে তখন প্ল্যানগুলো আরও ক্লিয়ার হবে। বাট আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট 3 ফরম্যাটে যে প্লেয়ারগুলো আমরা খেলবো, নট অনলি জাস্ট 15 মেম্বার্স, আমার মনে হয় যে 30-35টা প্লেয়ার আছে ন্যাশনাল টিমের আশেপাশে, প্রত্যেকটা প্লেয়ারের দায়িত্ব যে কিভাবে যার যার জায়গা থেকে আমরা টিমের জন্য ইমপ্রুভ করে আসতে পারি। প্রশ্ন হচ্ছে যে আপনার গলায় একটু সমস্যা আছে, আমরা জানি যে এটার কারণে কি বিপিএল এ আপনার পারফরমেন্সে কোনো ইমপ্যাক্ট পড়েছে কিনা? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা জানি শ্রীলঙ্কার সাথে একটা রাইভালরি আছে, সেটা নাগিন ডান্স হোক কিংবা লাস্টে টাইম আউট যদি বলি, এই ব্যাপারটা আসলে সিরিজে আপনাদেরকে কতটুকু বুস্ট আপ করবে কিনা, কতটুকু প্রভাবিত করবে? গলার কারণে খারাপ খেলছি এটা আমার মনে হয় না। হ্যাঁ, অবশ্যই একটু তো অস্বস্তি ছিল, বাট এটা কোনো কারণ না। জাস্ট টুর্নামেন্টটা খারাপ গিয়েছে, ওই জায়গাগুলো নিয়ে কাজ করছি, আশা করছি সামনে ভালো হবে। আর শ্রীলঙ্কার সাথে আসলে বাইরের এই বিষয়গুলো নিয়ে খুব একটা চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে। বাট আমার মনে হয় খুব ভালো একটা সিরিজই হবে, দুইটা টিম জেতার জন্য খেলবে। সো আমরা আমাদের কাজটা নিয়ে ফোকাস করছি, জেতার জন্যে যেরকম প্ল্যান করা দরকার, যা যা করা দরকার অবশ্যই আমরা সেটা করব। আশা করছি ভালো সিরিজই হবে।
ক্যাপ্টেন হওয়ার আগে ক্যারিয়ার আপনাকে কি শিখিয়ে দিয়েছে আর সেটা কিভাবে টি ফরম্যাটের ক্যাপ্টেন হওয়ার পরে কাজে লাগাবেন? আমার মনে হয় সবার আগে টিমের কথা চিন্তা করা। যখন ক্যাপ্টেন ছিলাম না সবসময় চিন্তা থাকতো যে টিমকে কীভাবে ইমপ্রুভ দিতে পারি। সো আমার মনে হয় ওই জিনিসটা এখন হেল্প করবে আরও ভালোভাবে। সো আলাদাভাবে চিন্তা করছি না যে আমি এখন ক্যাপ্টেন, আমি অনেক কিছু আমার একার করা লাগবে। প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব আছে এবং আমার মনে হয় যার যার দায়িত্বটা যদি সবাই পালন করে আমার মনে হয় কাজটা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো এটা নিয়ে আলাদাভাবে খুব বেশি একটা চিন্তা করছি না। শান্ত ভাই, আরিসের পরিবর্তে জাকির কেন হলো? আসলে একজন স্পিনারের পরিবর্তে ব্যাটার কেন, আর এখানে সাইফুদ্দিন অপশন হতে পারতেন? আর একটা কি সাইফুদ্দিনকে অপশন। আচ্ছা, আমাদের কিন্তু মাশাআল্লাহ এনাফ স্পিন অপশন আছে। মানে যদি দেখি রিশাদ খুবই ভালো বল করছে এবং তাইজুল ভাই আছেন। সো ব্যাটসম্যান নেওয়ার, জাকির আলীকে নেওয়ার পেছনে একটাই কারণ যে আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান আমার কাছে মনে হয়েছে বা সিলেক্টর কোচিং স্টাফ যারাই আমরা ছিলেন সবার কাছে মনে হয়েছে যে আমাদের আরেকটা মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন। সো এই কারণে জাকির আলীকে ইনক্লুড করা হয়েছে। সাইফুদ্দিনের ব্যাপারটা যেটা হয়েছে যে খুবই ভালো খেলছে, ইঞ্জুরি থেকে আসার পরে আমার মনে হয় ভালো কাম ব্যাক করেছে। বাট এত বড় ইঞ্জুরি থেকে আসার পরে স্ট্রেট এরকম একটা সিরিজ খেলাটা আমাদের কাছে মনে হয়েছে এবং ফিজিও ট্রেনার যারাই ছিলেন মনে হয়েছিল যে ওর জন্য একটু রিস্ক হবে। সো আশা করছি ও যদি এরকম কন্টিনিউ করতে থাকে, সামনের ডিপিএল আছে, যদি ভালো করে অবশ্যই অপরচুনিটি আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আপনার নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে, কিছুটা প্রেশার ফিল করছেন কিনা? শ্রীলঙ্কার বিপক্ষে স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে আপনাদের? না, প্রেশার ফিল করছি না। একটু আগে যেটা বললাম যে আমাদের কাজ নিয়ে আমরা ফোকাস করছি, আমরা কি করতে পারি, আমাদের হাতে কোন জিনিসটা আছে, আমরা যেটা কন্ট্রোল করতে পারি সেটাই করব। আর প্রেশার প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজই প্রেশার আমার মনে হয়, সেটা আমাদের জন্য, সেটা অপোনেন্ট টিমের জন্য। সো এটা থাকবেই এবং সবাই এনাফ ম্যাচিউর এই জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য। Captain, what sort of challenge you expecting from Sri Lankan side for this series? I think they have very good team, especially they have lot of all-rounder. So, but still we playing our home condition, so there is little advantage for us. So, looking forward to it. I hope we can play some good cricket here. 57 দিনের দীর্ঘ একটা টুর্নামেন্ট শেষ হলো 2 দিন আগে। ক্রিকেটাররা সেখান থেকে সবাই খেলেছেন, সো একটু টায়ার্ড মনে হচ্ছে কিনা সবার, চিন্তিত? না না না, এখন আমার মনে হয় যেভাবে লাস্ট 2-3 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট আগাচ্ছে আমার মনে হয় সবাই ওইভাবেই মেনটেন করে ফিজিক্যালি মেন্টালি। সো আমার মনে হয় না খুব বেশি একটা এটা নিয়ে কেউ চিন্তা করছে বা টায়ার্ড ফিল করছে। তিন ফরম্যাটের ক্যাপ্টেন হয়েছেন, সামনে টি-20 বিশ্বকাপ আছে, টি-20 সিরিজ দিয়ে শুরু করতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। আপনার কি এখন একটু হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন কিনা? আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যেই আমার মনে হয় 8টা কি 11টা ম্যাচ আমরা খেলবো। সো এই ম্যাচগুলো যদি আমরা প্রপার প্ল্যান করে আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলতে চাই ওই জিনিসগুলো যদি এখান থেকে গুছাই নিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের জন্য প্ল্যান করাটা বা খেলাটা তুলনামূলকভাবে সহজ হবে। টি-20 নিয়ে আর কি লাস্ট বিশ্বকাপ থেকেই আর কি দলটা ভালো করতেছে। গ্রাফটা আর কি সামনে যে টাচ করলাম যে 10টা মতো ম্যাচ আছে, কোন জায়গাগুলোয় আর একটু ফাইন টিউনিং করার জায়গা আছে মনে করেন আর কি কয়েকটা ম্যাচ লিডিং ইন দ্য ওয়ার্ল্ড? আমার মনে হয় যে টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা লাস্ট ইয়ারটা দেখি স্পেশালি আমরা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রিবিউশন ছিল প্রত্যেকটা ম্যাচে। সো এই জিনিসটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারি এবং একজন আরেকজনের প্রতি কতটুকু বিশ্বাস রাখছি ওই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা যদি আমরা গ্রো করতে পারি আস্তে আস্তে তাহলে আমার মনে হয় সামনের দিনগুলো আরও বেটার ক্রিকেট খেলবো আমরা। কিছু পার্সোনাল বদল হয়েছে আর কি, কয়েক বছর যারা টি-20 টিমে ছিল বেশ কয়েকজন নাই, আমার বেশ কয়েকজন এক্সপিরিয়েন্স প্লেয়ার আসছে, এটাকে কীভাবে দেখেন? আমার মনে হয় এখন যারা টিমে আছে সবাই মোটামুটি ভালো অবস্থায় আছে। আশা করছি তারা ভালো কিছুই করবে টিমের জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম যে আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমরা আমাদের দায়িত্বটুকু কতটুকু বুঝতেছি। শ্রীলঙ্কার বোলিং অ্যাটাকটা যদি আমরা দেখি, ওভারঅল আপনি খানিকক্ষণ আগে
টি-20 সাইডটা দেখলে আপনার কাছে তাদের টার্নিং পয়েন্টটা কোনটা মনে হয়? তাদের মিস্টেরিয়াস বোলার আসলে অনেক বেশি। আমি যদি পেসে বলি তাহলে বাতিরানা, স্পিনে বললে থিকসানা এবং হাসারাঙ্গা আছে। সো ওইটাই কি আপনাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পার্ট কিনা শ্রীলঙ্কার এগেইনস্ট টি-20 সিরিজে? না, আলাদাভাবে কখনো এটা চিন্তা করছি না, কারণ আমার মনে হয় টিমে যে প্লেয়ারগুলো আছে সবার এখন ওই মিস্ট্রি স্পিনার খেলার অভ্যাসটা আস্তে আস্তে গ্রো করেছে। সো আমার মনে হয় প্রত্যেকটা বোলারের এগেনস্টে প্রপার প্ল্যান থাকাটা জরুরি। স্পেসিফিকভাবে আলাদা কোনো বোলারকে নিয়ে অতিরিক্ত চিন্তা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ আমরা করছি না। সো আমার মনে হয় না যে খুব বেশি একটা ডিফিকাল্ট হবে আমাদের জন্য। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য সব ব্যাটসম্যানই প্রস্তুত। ম্যাচ টার্নিং বোলার হিসেবে কার প্রতি আস্থা রাখছেন আপনার টিমে? সবাই, মানে আমার কাছে মনে হয় যে আমাদের টিমে যে 5-6টা বোলার আছে সবাই ক্যাপেবল যে টিমকে একাই খেলা জিতাই দিতে পারে। সো ওই বিশ্বাসটা আমার আছে। লাস্ট ওয়ান। টি-20 সিরিজ যে শুরু হচ্ছে বিপিএল এর পর পর, এটা আসলে কতটুকু কাজে দিবে এবং আপনারা সিরিজ জেতার ব্যাপারে কতটুকু আশা করেন? খুব ইম্পর্টেন্ট যে জাস্ট এত বড় একটা টুর্নামেন্ট শেষ করে সবাই আমরা আবার টি-20 দিয়ে শুরু করছি। তো সবাই খুব ভালো টাচে আছে। আমার মনে হয় প্ল্যান করাটা সবার জন্য একটু ইজি হবে, কারণ এই ফরম্যাটটাই খেলে আসছে। আর সিরিজ জেতার জন্য অবশ্যই 100% বিশ্বাস আছে যে আমরা এখান থেকে